উদাহরণ 13, নিচের সারণীটি লক্ষ্য করো। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। ক নম্বর আছে কেন্দ্রীয় প্রবণতা কি? খ প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। গ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। ক নম্বর অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। আবার উপাত্ত সমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমরা খ নম্বরটা করব এখন। প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক নির্ণয় সারণী, এই টেবিলটি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আমরা সেটাই নিলাম। আমরা এখন লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক 12 মানে 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে। এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি কত? 12, সবচেয়ে বেশি হচ্ছে 12। এটা রয়েছে কোন শ্রেণীতে? 61 থেকে 70 পর্যন্ত এই শ্রেণীতে রয়েছে এইটা। তাহলে এই শ্রেণীটা হবে প্রচুরক শ্রেণী, অতএব প্রচুরক শ্রেণী হবে এই শ্রেণীটা, যেহেতু এটার মধ্যে বেশি গণসংখ্যা রয়েছে। প্রচুরকের সূত্র হচ্ছে একটা L প্লাস, এইটা মুখস্থ রাখতে হবে, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা প্রচুরকের সূত্র। এখানে আমরা জেনে নেই L দ্বারা কি বোঝায়, যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এই যে প্রচুরক শ্রেণীর নিম্ন, এই নিচেরটা হচ্ছে এই 61 হচ্ছে L, F1 হচ্ছে গণসংখ্যা থেকে সর্বোচ্চ যে গণসংখ্যা, এটা থেকে আগেরটা বিয়োগ, আগের গণসংখ্যা বিয়োগ, মানে 12 থেকে 8 বিয়োগ হবে, মাইনাস হবে যে। আর F2 হচ্ছে এই 12 থেকে পরেরটা বিয়োগ, মানে 9 বিয়োগ। এই যে H হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এবার আমরা পরের অংশটাও করি। এই সব মানগুলো বসালাম এখানে, যেটার যে মান আমরা বসিয়ে দিলাম, এটা দেখে দেখে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 4 আর 3 যোগ করলে কি হয়? 7, যা আছে তাই। তারপর এই যে গুণ দিয়ে যদি পাশে কিছু থাকে, ওর জায়গা হবে উপরের দিকে। 4 10 40, 4 10 40। এবার এই 40 বা 40-কে 7 দিয়ে ভাগ করতে হবে, 40-কে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হয় 5.7। এবার এই 61-কে 5.7 দিয়ে যোগ করলে হয় 66.7। সুতরাং নির্ণয় প্রচুরক হবে 66.7। এটা হচ্ছে আমাদের সমাধান। গ নম্বর অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই দুটো কলাম আমরা প্রশ্ন থেকে নেব। আর ক্রমযোজিত গণসংখ্যা তো আমরা আগে করেছি, সহজ, সেভাবে করব। প্রথমে এই ঘরে যেটা থাকে সেটা লিখতে হবে। 4 আছে, 4 লিখলাম। এখানে 5 থাকলে 5 লিখতে হতো, এখানে যেটা থাকবে সেটাই লিখতে হবে। এবারে কোনাকুনি যোগ, এই কোনাকুনি যোগ করলে 4 6 যোগ করলে 10 হয়, 10 8 যোগ করলে 18 হয়, 18 12 যোগ করলে 30 হয়। এইভাবে কোনাকুনি যোগ করে এখানে নামাতে হবে, কোনাকুনি যোগ করে এখানে নামাতে হবে, শেষমেশ 50 হলো। তারপর এখন আমরা কি করব, এটা ছক্কা খুঁজে যাব। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু, অর্থাৎ শ্রেণীব্যাপ্তগুলো বসানোর পরে আমরা যে শ্রেণী মধ্যবিন্দু পেয়েছি, সেই মধ্যবিন্দুগুলো, সরি একটু ভুল হয়ে গেছে আমার, অজীব রেখা তো। এখন এখানে আমরা শ্রেণীব্যাপ্তি বসানোর পরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসাবো। এখানে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসাবো। শ্রেণীর নিম্ন সীমা রয়েছে, উচ্চ সীমা রয়েছে, শ্রেণীর ব্যাপ্তির উচ্চ সীমা বসাবো। সব বসিয়েছি, একটু দেখি। এই যে শ্রেণীব্যাপ্তি, এই যে উচ্চ সীমাগুলো 40 50 60, এগুলো সব বসাবো, এখান থেকে শুরু।
তো 40 থেকে আমাদের মূল কাজ, এর আগের একটা ঘর আমরা বানায় নিলাম 30, মানে নিচের একটা নিলাম, সব উচ্চ সীমা বসানো হয়েছে। আর ওয়াই অক্ষে বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। এবার কি করব, এই 40 উচ্চ সীমা বরাবর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4, 50 বরাবর 10, 60 বরাবর 18, এইভাবে রয়েছে। তো আমরা যেই উচ্চ সীমা বরাবর যেই ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে, গুণে গুণে সেখান থেকে একটা বিন্দু দেব। এখানে 40 বরাবর 4 রয়েছে, তাহলে এটা হচ্ছে 40, আর এখানে 4 হচ্ছে, যেহেতু আমরা প্রতি দুই ঘরকে, মানে এক ঘরকে 2 ধরেছি, প্রতি এক ঘরকে 2 ধরেছি, তাহলে 2 ঘরের মান হবে 4, তাই না? এই যে এখানে বিন্দুটা হবে। তারপর এখানে যেহেতু গণসংখ্যা 6 রয়েছে, 50 উচ্চ সীমা 50 বরাবর 10 হবে, তাহলে উচ্চ সীমা এই 50 বরাবর 10, এই যে বরাবর 10, এই যে 10, এই বরাবর একটা বিন্দু দিতে হবে। তারপর হচ্ছে 60 বরাবর হচ্ছে 18, 60, এই যে 60 বরাবর হবে 18, এই যেখানে বিন্দুটা এখানে। ঠিক এভাবে উচ্চ সীমা বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে সবগুলো বসিয়ে যোগ করে দিতে হবে, তাহলে আমাদের ছকটা হয়ে যাবে। আর যা 8 করেছি সেগুলো লিখে দিব এখানে। ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা আঁকা হলো। মূল বিন্দু থেকে 30 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের সমাধান। একটু ভালো করে দেখুন, যেখানে সমস্যা টেনে টেনে দেখুন, আশা করি সমাধান হয়ে যাবে। উদাহরণ 14, নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। শ্রেণী 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আর গণসংখ্যা দেওয়া আছে 25, 20, 15, 8। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে 25, সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে 25। এই 25-এর বরাবর, মানে সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর যেই শ্রেণী রয়েছে, শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50, এইটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে রয়েছে ওইটার উপরে যে শ্রেণী দেওয়া থাকে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এই প্রশ্নের মধ্যে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 41 থেকে 50, কারণ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে। এই প্রচুরকের এই অঙ্কটির মধ্যে আমাদের যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। L দ্বারা কি বোঝানো হয়? L দ্বারা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এই 41 হচ্ছে নিম্ন সীমা, 50 হচ্ছে উচ্চ সীমা। L দ্বারা বোঝানো হয় নিম্ন সীমাকে, L দ্বারা নিম্ন সীমা। আরেকটা হচ্ছে F1। F1 হচ্ছে সবচেয়ে বেশি যে গণসংখ্যা রয়েছে সেটা থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ হবে। F1 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা 25 থেকে আগের গণসংখ্যা বিয়োগ। যেহেতু এখানে আগে কোনো গণসংখ্যা নেই তাহলে 0 বিয়োগ হবে। আর F2 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে তার ডান পাশের যে গণসংখ্যা থাকে সেটা বিয়োগ, এটা হচ্ছে F2। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান, এই দুটো শ্রেণীর ব্যবধান হচ্ছে 10। এখন আমরা সমাধানে যাচ্ছি। এখানে গণসংখ্যা সর্বাধিক 25 আছে 41 থেকে 50 এই শ্রেণীতে, এটা আমি আগে আলোচনা করেছি। প্রশ্নের মধ্যে দেখবেন সর্বাধিক সবচেয়ে বেশি গণসংখ্যা 25 আছে এই শ্রেণীতে, এটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে এটা। যেহেতু এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে অতএব এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এই প্রচুরকের সূত্রটি হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা প্রচুরকের সূত্র, আমাদের ঠোঁটের আগায় আনতে হবে, এটা মানে এত স্পিডে বা ভালো করে মুখস্থ করতে হবে। এখন কোনটাকে কি বোঝানো হয় সেটা আমরা দেখে নিই। L হচ্ছে
প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল। এখানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, নিম্ন সীমা হচ্ছে 41, এই যে 41 লিখে দিয়েছি। এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 হচ্ছে সর্বাধিক যে গণ সংখ্যা রয়েছে 25, তার আগের গণ সংখ্যা বিয়োগ, যেহেতু আগে কোনো গণ সংখ্যা নেই অতএব শূন্য বিয়োগ হবে, অর্থাৎ 25 থেকে 0 বাদ দিলে হবে 25। আর F2 হচ্ছে সর্বাধিক যে গণ সংখ্যা রয়েছে সেটা থেকে ডান পাশের গণ সংখ্যা বিয়োগ। 25-এর ডান পাশে গণ সংখ্যা ছিল 20, প্রশ্নের মধ্যে রয়েছে 20, এটাই বিয়োগ হবে, বিয়োগ করলে হবে 5। F2 এর মান হচ্ছে 5, F1 এর মান হচ্ছে 25, F2 এর মান 5, আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। এবার আমরা এখানে করি, L এর মান বসালাম, F1 এর মান বসাবো, F1 এর মান, F2 এর মান বসাবো, H এর মান হচ্ছে 10 বসাবো। বসানোর পরে আমরা এখানে যা আছে তাই লিখে দিব, কিন্তু যে নিচেরটা যোগ 25 + 5 30 হয়, এবার লিখে দিব 30 লিখে দেওয়ার পরে এই রাশিতে যে কাজটা হবে সেটা হলো কাটাকাটি। এই 10 দিয়ে 30-কে কাটাকাটি যাবে, 10 30-এর কাছে কয়বার যাবে? 3 বার। কাটাকাটি যাবে 3 বার, 3 লিখে দিয়েছি, কাটাকাটি 3 বার। আর উপরে যা আছে তাই, প্রথমে যা আছে তাই। এবার এই 25 হচ্ছে উপরে, তার মানে 25-কে ভাগ করতে হবে 3 দিয়ে। 25-কে ভাগ করতে হবে 3 দিয়ে, ভাগ করলে হবে এইটা, আর 41-এর 41-এ লিখতে হবে। এবার এই দুইটাকে যোগ করলে হবে 49.33। সুতরাং নির্ণেয় প্রচুরক হবে এটা 49.33। এটা হচ্ছে আমাদের 14 নং প্রশ্নের উদাহরণের সমাধান। এরপরে আমরা 15 নং করব। আমরা আগে প্রশ্নটি পড়ে নিই। নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এখানে শ্রেণী দেওয়া আছে, এখানে গণসংখ্যা দেওয়া আছে। আমরা দেখি কোনটার মধ্যে গণসংখ্যা বেশি আছে। এই যে 25, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 25। সবচেয়ে বেশি গণসংখ্যা যেটাই থাকবে এটার উপরেরটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী 41 থেকে 50, 41 থেকে 50 হচ্ছে প্রচুরক শ্রেণী, কারণ সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে। তাহলে এই সবচেয়ে এটা তো আমাদের প্রচুরক শ্রেণী, তাহলে প্রথমটা হবে শ্রেণী নিম্ন সীমা, প্রথমটা হবে শ্রেণী নিম্ন সীমা, 41 হবে শ্রেণী নিম্ন সীমা, এটাকে L দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে F1, F1 হচ্ছে সবচেয়ে বেশি যে গণসংখ্যা এটা থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ, এটা হচ্ছে F1। সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যা বিয়োগ, এটা হবে F1 এর মান। আর F2 এর মান হবে, F2 এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরেরটা বিয়োগ। এখন এখানে পরের কোনো সংখ্যা নাই, তার মানে শূন্য বিয়োগ হবে। F2 এর মান বের করার জন্য 25 থেকে শূন্য বিয়োগ করতে হবে। এখানে গণসংখ্যা সর্বাধিক 25 আছে এই শ্রেণীতে, যেটা আমরা আলোচনা করলাম, অতএব প্রচুরক শ্রেণী হবে এইটাই। এখন সূত্র হচ্ছে আমাদের আগেরটাই L + F1/F1 + F2 × H। এটা আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে অবশ্যই ঠোঁটের আগায়। এখানে কোনটার মান কি আমরা দেখি। L হচ্ছে শ্রেণীর নিম্ন সীমায়, যেটা F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ। এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25, তার আগের গণসংখ্যা হচ্ছে 20, বিয়োগ করলে 5, F এর মান পেলাম 5। আর F2 এর মান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার ডান দিকের গণসংখ্যা বিয়োগ। তো ডান দিকে কিছু ছিল না, এই জন্য শূন্য বিয়োগ দিলাম, তাহলে কি হবে 25। F1 এর মান পেলাম 5, F2 এর মান 25, H হচ্ছে শ্রেণী ব্যবধান 10, শ্রেণী ব্যবধান 10। এখন আমরা দেখি সব মানগুলো বসিয়ে দিলাম, যেটার যে মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখানে নিচেরটা যোগ করলাম, 30 হয়, 30 যোগ করার পরে কাটাকাটি, এই 10 30-এর কাছে 3 বার যাবে কাটতে, 3 বার, 10 দিয়ে 30-কে কাটতে 3 বার লাগে, এই 3 দিয়ে দিলাম, উপরে 5। আর তোমরা অবশ্যই কলম দিয়ে এটা কেটে দিবে। তারপর এই 5-কে 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 1.67 হয়, ভাগ করলে 1.67, তারপরে দুইটা যোগ করলে 42.67। সুতরাং নির্ণয় প্রচুরক হবে এটা, নির্ণয় প্রচুরক হবে 42.67। এটা হচ্ছে 15 নম্বর উদাহরণের সমাধান। যেখানে সমস্যা একটু টেনে টেনে দেখুন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
সামনে আমরা অনুশীলনের প্রশ্নের সমাধান করব 10 নম্বর থেকে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।